সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকের ভিডিওটি হচ্ছে অন্যরকম, কারণ আমি আজকে কাজ শেষে আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। কারণ আমি 3 দিন 4 দিন পর পর বা সপ্তাহে একদিন কি করি ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তার কারণ হচ্ছে, দেখুন, আমি সেরকম সময় পাই না। কারণ হচ্ছে আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকতে হয়। হ্যাঁ, মাল ডেলিভারি করতে যেতে হয় আমাকে। তা আমি সেরকম সময় পাই না। আমার খামারিদের ভাইদের কাছে বিশেষ করে আপনার খাকি ক্যাম্বেল হোয়াইট পেকিং আর হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চাটা আমাকে কি করতে হয়, আমার আমার যে খামারি ভাইরা রয়েছে তাদের কাছে মাল ডেলিভারি করতে যেতে হয়। তা কি বলবো, আপনার এই যে দেখতে পাচ্ছেন যে স্টকগুলো, এই যে স্টকগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের স্টক রয়েছে। হ্যাঁ, তা কী কী স্টক রয়েছে সেই সম্পর্ক আপনাদের কাছে আমি আলোচনা করব। তা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি তো বিভিন্ন রকমের বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি যান, তাহলে এগুলো দেখাশোনা কে করে? হ্যাঁ, এগুলো বেশিরভাগই দেখাশোনা করে, বিশেষ করে আমার কোনো লেবার নেই, কিচ্ছু নেই। কারণ হচ্ছে এগুলো ম্যাক্সিমামই আমার আমার এগুলো দেখাশোনা করে আমার পরিবারের লোক। ঠিক আছে, আমার পরিবারের লোক এগুলো কি করে আমার দেখাশোনা করে। এবার যখনই আমি সময় পাই এদেরকে দেখাশোনা করার জন্য, হ্যাঁ, তা এদেরকে তো দেখাশোনা অবশ্যই করতে হবে। কারণ হচ্ছে এগুলো হচ্ছে দাদা, এগুলো মুরগির বাচ্চা নয়, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে স্বপ্ন। হ্যাঁ, তা এরা আছে বলেই মানে কি বলবো আপনার, বিশেষ করে দেখবেন মানে যারা মানে ফার্ম বা খামারের চাষ যারা করে তাদের কাছে দেখবেন এটা খামার নয়, তাদের কাছে হচ্ছে একটা স্বপ্ন। তা আপনাদের সামনে কি বলুন দেখিনি, কিছু কথা বলবো যে যারা দেখবেন অল্প কিছু মাল নিয়ে বাড়িতে শৌখিনভাবে দেখবেন পালতে চান, তারা অবশ্যই বলবো যে আপনারা আমার ফার্মে আসুন, নিজের পছন্দ মতন মাল নিয়ে যান। আর আর হচ্ছে যে যারা দেখবেন এই অল্প কিছু মাল নিয়ে আপনার খামার শুরু করতে চান, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আর কিছু কথা বলবো। হ্যাঁ, আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগবে। ঠিক আছে, তার নতুন করে যারা ফার্মার করবেন বা ছোট খামার করতে চাইবেন, তেনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা প্রথমত ছোট্ট একটি খামার করে আপনারা অল্প ইনভেস্ট করবে, অল্প মাল নিয়ে আপনারা খামার শুরু করবেন। কারণ হচ্ছে দেখুন, আপনার টাকা থাকতে পারে, আপনার জায়গা থাকতে পারে, আপনার বড় ফার্ম থাকতে পারে, কিন্তু দেখুন এদেরকে যে দেখাশোনা করার যে একটা মানে কি বলবো আপনার যত্ন, সে যত্নটা কতজন নিতে পারে? কারণ হচ্ছে দেখুন, আমরা যে মানুষ, আমাদের শরীর যদি সেরকম কোনো খারাপ হয়, আমরা নিজেরাই কী করে অনুভব করতে পারি? আমরা নিজেরাই কী করি, যে কোনো ফার্মেসির যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে কী করি, নিজেদের শরীরটাকে চেক আপ করাই, প্লাস হচ্ছে যেরকম ওষুধের প্রয়োজন হয় কী করি, সেগুলো কালেক্ট করে আমরা খাই। কিন্তু সেক্ষেত্রে এরা তো তা নয়, তাই না? তাহলে এদেরকে দেখবেন মানে কি বলবো, রুটিন অনুযায়ী এদেরকে আপনার দেখাশোনা করতে হবে। ঠিকঠাক জল খাবার দিতে হবে, আপনার ঠিক সময়ে মেডিসিন ব্যবহার করতে হবে, ঠিক সময়ে আপনার ক্যালসিয়াম, ভিটামিন, তারপর হচ্ছে লেবরটনিক বিভিন্ন রকম যে আপনার যা যা প্রয়োজন, এদের সঠিক সময়ে যদি আপনি পরিচর্যা যদি করেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তাই যারা বিশেষ করে মানে কি বলবো, আপনারা নতুন খামার করতে চান, আমি একটা কথাই বলবো, আপনারা অল্প মাল দিয়ে আপনার চাষ শুরু করুন। অল্প জায়গা দিয়ে, অল্প ইনভেস্টে অল্প মাল নিন, দিয়ে আপনারা খামার শুরু করুন। তাতে যে আপনাদের সামনে যে মালগুলো আমি দেখাচ্ছি, এই মাল নেওয়ার কোনো, আপনাদের বিভিন্ন রকম কোয়ালিটির মাল রয়েছে। হ্যাঁ, তা আপনাদের যে এখানে যে কী কী মাল স্টক রয়েছে সেই সম্পর্কেই আলোচনা করব।
এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার টার্কি রয়েছে, আর এখানে হচ্ছে গিনি ফাউল রয়েছে। হ্যাঁ, টার্কি আর হচ্ছে আপনার গিনি ফাউল। তা আপনারা যে টার্কি গিনি ফাউল নিয়েই যে আপনাদের ফার্ম শুরু করতে হবে এ নয়, আরও বিভিন্ন রকমের আপনার মুরগি রয়েছে, হাঁসের বাচ্চা রয়েছে। হ্যাঁ, সেগুলো কি বলুন দেখিনি আপনারা নিয়ে চাষ করতে পারেন। তা আর যারা মানে শৌখিনভাবে আপনার 10 পিস 15 পিস মালিয়ে মানে কি বলবো চাষ করতে মানে শৌখিনভাবে বাড়িতে পালার জন্য ইচ্ছে, ওনাদের একটা কথা বলবো, আমার ফার্মে আসুন, আপনারা আমার ফার্মে ভিজিট করুন, নিজেদের পছন্দ মতন মাল নিয়ে যান। হ্যাঁ, আমার ফার্মে এসে দেখেন যদি আপনি একটা মাল দিয়েছেন আমি একটা মালই দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু আমার ফার্মে আসতে হবে। এবার আমার ফার্মের ঠিকানা হচ্ছে যে বানিয়া পলাশিপাড়া নদিয়া। যদি আপনারা কেউ কলকাতার ওই সাইড থেকে যদি আসতে চান, আপনাদের একটা কথা বলবো, লালগোলা ট্রেন ধরতে হবে। লালগোলা ট্রেন ধরে আপনার কি নামতে হবে হচ্ছে আপনার কৃষ্ণনগর 3টে স্টেশন পর হচ্ছে আপনার বেতোয়া ডৌরি। বেতোয়া ডৌরি আপনারা নামলেন, ঠিক আছে, বেতোয়া ডৌরি নেমে আপনাদের অটো দেখবেন 3 নম্বর প্ল্যাটফর্মের সাইডে দেখবেন অটো দাঁড়িয়ে থাকে। আর আপনারা বলবেন যে বানিয়ে যাব, ঠিক আছে, দেখবেন অটোওয়ালারাই বলবে 5 মিনিট পর পরে হচ্ছে আপনার অটো রয়েছে, ঠিক আছে। তা আপনার বলবেন যে বানিয়া যাব, দেখবেন ডাইরেক্ট বানিয়া নিয়ে চলে আসে, ঠিক আছে। আমার প্রপারলি বানিয়াতে হচ্ছে আমার ফার্ম। আর বিশেষ করে যারা উত্তরবঙ্গ থেকে মানে উত্তরবঙ্গর বিভিন্ন জায়গা রয়েছে, যেমন শিলিগুড়ি, তারপর হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে উত্তরবঙ্গের কয়েকটা ক্ষেত্রে বলছি, তারা যিনারা আসতে চান তারা মানে কী বল যিনারা আসতে চান তারা বহরমপুরে আপনার যে খাগড়াঘাট বলে একটা স্টেশন রয়েছে, হ্যাঁ, বহরমপুরের ভেতরে বহরমপুর নামবেন। বহরমপুর নেমে আপনার কি করতে হবে, আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ডে এসে আপনার বাস ধরে আপনার কি করতে হবে, আপনার বেতোয়া ডৌরি নামতে হবে। বেতোয়া ডৌরি নেমে হচ্ছে আপনার কি বলবো আপনার স্টেশনেই আসতে হবে। আপনার স্টেশনে এসে 3 নম্বর প্ল্যাটফর্মের কাছেই হচ্ছে আপনার অটো দাঁড়িয়ে থাকবে, সেম অটো ধরে আপনি বানিয়ে চলে আসতে পারবেন। আর যদি বলেন ট্রেনে আসবো না, ডাইরেক্ট উত্তরবঙ্গ থেকে বাসে আসবো, বেতোয়া ডৌরি আসতে পারবেন। কলকাতার বাস কিংবা আপনার কৃষ্ণনগর, রানাঘাটের এই বাসগুলো ধরে আপনার ডাইরেক্ট চলে আসতে পারবেন। একই বাসে আপনার বেতোয়া ডৌরিতে কী করবে, নামিয়ে দেবে। একই সেম আপনারা বেতোয়া ডৌরি স্টেশন বাস স্ট্যান্ডে নেমে স্টেশনও দেখে এসে 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে আপনার কি করবেন, বলবেন যে আমি বানিয়ে যাব, অটোওয়ালারা কী করবে বানিয়ে নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। তা আপনাদের কাছে একটা কথাই বলবো যে যার যেরকম বাচ্চা অবশ্যই আমার ফার্মে আসুন, ফার্মে থেকে নিয়ে যান, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই দেখুন বাচ্চার আপনার কত সুন্দর বাচ্চা দেখেছেন, একবারে সুন্দর চটমনে স্ট্রং বাচ্চা। তার একটা কথা কি বলুন দেখিনি, এই যে আপনার দেখাশোনা, হ্যাঁ, এই দেখাশোনাটা মানে প্রতিদিন মানে কি রুটিন অনুযায়ী আমাদের করতে হয়। যে ধরুন আজকে সকালে আপনার খাবার জল দিতে হলো, হ্যাঁ, আর হয়তো একদিন দিলাম না, দেখলাম না, সেটা নয়। কারণ হচ্ছে প্রতিদিন এটা রুটিন অনুযায়ী। ফার্স্ট আপনার সকালে ঘুম থেকে উঠে আমরা বিশেষ করে কী বলুন দেখিনি কোনো রকম চোখে মুখে জল দিয়ে আমরা কি করে এদেরকে দেখাশোনা করি, হ্যাঁ, এরা ঠিক আছে কিনা, কোনো প্রবলেম হলো কিনা, এদের ফলো রাখতে হয়। প্রতিদিনই সকালে এসে এদেরকে খাবার দেওয়া, জল দেওয়া, যে লিটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি করতে হয়, আপনার নেড়ে দিতে হয়, পা দিয়ে বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে কি করতে হয়, নেড়ে দিতে হয়। নেড়ে দেওয়ার পর কি হয় আপনার মানে কি বলবো আর মানে এদের যে মানে যে খাবারের যে পাত্রগুলো রয়েছে দেখছেন, যে খাবারের পাত্রগুলো আপনার মোছা, ঠিক আছে, যেগুলো নোংরাগুলো পরিষ্কার করা, তারপরে হচ্ছে যে জলে এই যে জলের ডোঙ্কাগুলো আপনার ধোয়া মোছা করে এদেরকে কি হয় জল খাবার দিতে মানে অনেকটা সময় লেগে যায়। তা আপনাদের যাদের বাচ্চা নেওয়ার ইচ্ছা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। দেখুন বাচ্চা নেওয়ার আগে আপনাদের আর দুটো কথা বলবো, যে আপনারা যারা কিছুই জানেন না, হ্যাঁ, বা ছোট খামার করতে চান, ওনাদের উদ্দেশ্যে একটা কথা, ওনাদের যারা নতুন খামার করতে চান ওনাদের আমি আরেকটা ভিডিও করব যে নতুন খামার করতে গেলে কী কী পরিকল্পনা, কী কী করতে হয়, কতটুকু ঘর কী পায়, আমি সবই বলবো। তা নতুন খামার যারা করতে চান তিনাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনারা আমাকে ফোন করুন, কিংবা আমাকে ফোন করা বাদ দিয়ে যারা দেখবেন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, হ্যাঁ, ওনাদের সঙ্গে যুক্তি নিন যে কোন ফার্মটা করলে, কোন মুরগির ব্যবসাটা করলে আমরা লাভাংশটা পাবো, ঠিক আছে। দেখুন ব্যবসা ক্ষেত্রে দেখুন লাভ লোকসান দুটো রয়েছে।
এই নয় যে আপনাকে আমি সঠিক যে পরামর্শটা দেবো সেটাই আপনাকে করতে হবে, এর কোনো মানে নেই। আপনার যেটা ভালো লাগবে, যেটাই মন চায় সেটাই আপনি চাষ করবেন। কিন্তু দেখুন, যে কোনো একটা চাষ করতে গেলে, যে কোনো একটা খামার করতে গেলে সঠিক লোকের দ্বারাই আপনার মানে একটা যুক্তি বুদ্ধি নিয়ে কিন্তু খামার করা উচিত। দেখুন, আপনি একটা খামার করলেন, খামার করলেন, সেক্ষেত্রে আপনি কাকে ধরবেন, কে আপনাকে যুক্তি দেবে, কি পরামর্শ দেবে? আপনি যদি কিছু জানেন না, আপনি মাল ঢোকানোর কথা, আপনি মাল ঢুকিয়ে দিলেন। ধরুন আপনার পাখির একটা প্রবলেম হলো, এবার যার সঙ্গে মাল নিচ্ছেন তার অভিজ্ঞতাটা রয়েছে কিনা সেটা আপনি যাচাই করে নিন। ঠিক আছে? কারণ হচ্ছে, ধরুন আপনাকে বাচ্চা দিল, বাচ্চা থেকে আপনার শুরু করে কোন মেডিসিনটা লাগলো, ভ্যাকসিনের বিষয়টা কদিনের মাথায় ভ্যাকসিন করলো, দ্বিতীয় ভ্যাকসিনটা কদিন করলো, তাই এখানে বিভিন্ন রকম সমস্যা হয়। হ্যাঁ, তাহলে কী হয়, বিশেষ করে অনেকেই পারে না বলতে। তা আমি একটা কথাই বলবো, আপনারা যেখানে বাচ্চা নিন না কেন, বাচ্চা রোগের সম্পর্কে, ফার্মের সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে কি না যাচাই করে তারপরে মাল নেবেন। হ্যাঁ, ভালো হবে, আপনাদের উপকার হবে। যে আমি আর ব্যবসাদারদের ক্ষতি করেছে সেটার জন্য বলছি না। কারণ কি বলুন দেখি, অনেকেই রয়েছে মাল দিয়া খালাস, আর কোনো কিছু মানে তাদের দায়িত্ব থাকে না। হ্যাঁ, আর আমাদের বিশেষ করে কি বলুন দেখি, একটা দায়িত্ব আছে। দায়িত্ব বলতে আমার নিজের কথাই বলছি। আমি ফার্মারদের সঠিক কথাই বলি। কীরকম, যে আপনারা মাল নেবেন আপনাদের নিজের দায়িত্বে। আমাদের হচ্ছে যতটা পারবো আপনাদের যুক্তি দেবো, বুদ্ধি দেবো, সেই অনুযায়ী করবেন। কারণ কি বলুন দেখিনি, ধরুন বলো যে দাদা আপনার সঙ্গে আমি মাল দিয়েছি, মালটা আপনাকে বিক্রি করতে হবে, এই দায়িত্ব আমরা নেব না, পরিষ্কার কথা। কারণ হচ্ছে আমরা কোনো সময় এরকম দায়িত্ব নিই না। কারণ হচ্ছে যারা হয়তো আমাদের সঙ্গে বিশেষ করে আমরা মানে ব্যবসা হয়তো করেছে, আমার সঙ্গে মাল দিচ্ছে, আমি একটা কথা বলি যে দাদা আপনার মাল আমি বিক্রি করতে পারি না, আপনার ইচ্ছে হলে আমার সঙ্গে মাল নেবেন, নাহলে নেবেন না। হ্যাঁ, কারণ কি বলুন দেখিনি, এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আমি বলি যে আপনি মাল দিচ্ছেন, আপনি মাল তৈরি করুন, আপনার মাল আমি বিক্রি করে দেবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের বড় একটা ক্ষতি হবে। ক্ষতিটা কি, দেখুন আপনার মালের ধরুন কথা 500 টাকা কিলো যাচ্ছে, 500 টাকা কিলো যাচ্ছে, সেই ক্ষেত্রে দাদা বলো যে দাদা মার্কেট খারাপ, আপনাকে আমি 300 টাকা, 250 টাকা, 300 টাকা দাম দেবো, আপনি যদি দেন তাহলে এরকম কাস্টমার চাইছে, নাহলে আপনার মালটা আমি বিক্রি করতে পারবো না। তাহলে কি, আপনার গলায় পা দিয়ে আমি কি করছি, ওইখানে আপনার লাভাংশ হোক 150 টাকা হোক 200 টাকা কেজি প্রতি আমি লাভ নিয়ে আমি কী করছি, বেরিয়ে আসছি। তাহলে কি ক্ষতিটা কার হলো, আপনার হলো, তাই না? তাই আমি কি বলুন দেখিনি, সেরকম মানে দায়িত্ব নিতে চাই না। আপনারা আমি বিশেষ করে যতটা পারি চেষ্টা করি যে ফার্মারদের মানে বিক্রি পরামর্শটা, যে আপনি কোথায় বিক্রি করবেন, কীভাবে বিক্রি করলে ভালো হয়, মালটা কীভাবে তৈরি করবেন, টু জেড আমি বলে দিই। ঠিক আছে? তা তা আপনাদের বলবো, সঠিক লোকের কাছে আপনারা বাচ্চা হোক কিংবা আপনার বড় মাল 15 দিনের, 20 দিনের কিংবা 1 মাসের মাল, হ্যাঁ, সঠিক লোকের দ্বারাই আপনারা কি করবেন, মাল নেবেন। আর মাল নেওয়ার আগে আপনার দেখুন সুস্থ মাল নিন। ঠিক আছে? মালের কন্ডিশন কীরকম সেসব মাল দেখাশোনা করে আপনারা মাল নেবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আরও ভালো হবে। তা আবারও বলছি, আপনি যার থেকে বাচ্চা নিন না কেন, তার অভিজ্ঞতাটা রয়েছে কিনা, বাচ্চা সম্পর্কে অভিজ্ঞতাটা রয়েছে কিনা, তারপরে আপনারা যাচাই করে নিয়ে বাচ্চা নিন। ঠিক আছে? তা আমার সঙ্গে যে বাচ্চা নিতে হবে এর কোনো বিষয় নাই, আমি যতটা পারবো আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও করব। হ্যাঁ, আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে দাদা মানে যদি বাচ্চার আপনার মানে যেরকম, দেখুন বিশেষ করে আরেকটা কথা বলি, আমি ব্রয়লার নিয়ে কোনো মানে ভিডিও করবো না, ব্রয়লারও আমার অভিজ্ঞতা নেই। আপনার যেরকম আছে হাঁসের সম্পর্কে আমার যতটা অভিজ্ঞতা রয়েছে, তা হচ্ছে ফ্যান্সি আইটেম বলতে আপনার বিশেষ করে 4 থেকে 5 রকম আমি ফ্যান্সি আইটেম করি। হ্যাঁ, তা ফ্যান্সি আইটেম কী হচ্ছে, আপনার যেরকম হচ্ছে টার্কি, তারপরে হচ্ছে আপনার সিল্কি, গিনি ফাউল, করগনাথ, এইগুলো নিয়ে আমি বেশিরভাগ আমার অ্যাকচুয়ালি আমার বাড়ি, আমার ফার্ম হচ্ছে একই জায়গায়। ঠিক আছে? আমার বাড়ির ছাদের ওপর ফার্ম। তা আপনাদের দেখাবো একদিন বাড়ির ছাদ সম্পর্ক নিয়ে, আমার কতটা কী এরিয়া, সেই সম্পর্ক নিয়ে আপনাদের আমি ভিডিও করে দেব। তা কি বলুন দেখিনি, তা আপনাদের যার যেরকম সমস্যা, হ্যাঁ, মানে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই সম্পর্কে যে একটা ভিডিও আপনাদের সামনে আমি মানে করে আপনাদের সামনে একটি প্রতিবেদন দেব। আমি চেষ্টা করব, দেখুন আমার যতটা অভিজ্ঞতা রয়েছে, আমি নিজে
আমি নিজে আমি অ্যাকচুয়ালি আমি বোর্ডার করি, আর নিজেও হাঁসের বাচ্চা বোর্ডার করেছি, নিজে টার্কি সিল্কি গিনিপল সবই আমি নিজেই করি। ঠিক আছে, তা মানে কীরকম বিভিন্ন রকম আপনার মেডিসিনের যে প্রয়োজন, কীভাবে বোর্ডার করতে হয় সেই সম্পর্কে সবই আমি জানি। তা যার যেরকম সমস্যা আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই সম্পর্ক নিয়ে একটি ভিডিও করে দিতে। যে দাদা আপনার একটা একটা হাঁসের বোর্ডারের বাচ্চা করণীয় কী, কতটা কী বাচ্চা বোর্ডারে ছাড়লে আপনার ভালো হয়, ছোট বোর্ডার না বড় বোর্ডার, কতটা আপনার মানে হাইট অনুযায়ী, হাইট বলতে কীরকম যে বাল্ব থেকে আপনার বাচ্চা নিচে কতটা কত ফুট অনুযায়ী করতে হয়, এ টু জেড আপনার যার যেরকম প্রয়োজন। শুধু ক্ষেত্রে মানে কী বলেন দেখুন, ব্রয়লারের ক্ষেত্রে আপনারা আমাকে মানে কোনো কমেন্ট করবেন না, আমি সেরকম ব্রয়লারের কোনো অভিজ্ঞতা নেই। তাছাড়া সব কিছুই রয়েছে, আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও করাতে। তা ভিডিওটি বেশি বড় করব না, তা আপনাদের সব কিছুই জানালাম। তা আপনাদের স্টকগুলো রয়েছে, স্টকগুলো আর একবার দেখাই, চল। এই যে দেখছেন যে স্টকগুলো রয়েছে না, এগুলো হচ্ছে আপনার টার্কি, গিনি ফাউল রয়েছে বা চীনা মুরগি। হ্যাঁ, টার্কি, গিনি ফাউল আর চীনা মুরগি রয়েছে, ওখানেও সেম একই অল্প দিন বয়সের বাচ্চা, ওটাও ঠিক আছে। আর এখানে আপনার সিল্কির বাচ্চা রয়েছে অল্প বয়সের। তা আপনাদের যার যেরকম বাচ্চা প্রয়োজন অবশ্যই আপনাদের বুক করতে পারেন। আমরা কি বলেন দেখিনি, বিশেষ করে অল্প মাল মানে 30 পিস 40 পিস এগুলো উত্তরবঙ্গের সাইডে বিশেষ করে আমরা বাসে ডেলিভারি করে, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, হ্যাঁ এগুলো বাসে ডেলিভারি করি। আর যারা কলকাতা ধারে এই সাইড থেকে দেখছেন, আমি বিশেষ করে কলকাতার বাসে দিই, ধর্মতলা থেকে মাল রিসিভ করে নেবেন। আর যিনারা আসতে চান আমার ফার্মে চলে আসুন, আমার ফার্ম থেকে মাল নিয়ে যান, কোনো অসুবিধা নেই। নিজের পছন্দ মতন আপনারা দূর থেকেও এসে যদি মাল নিয়ে যান কোনো অসুবিধা নেই, আমার ফার্মে আসুন, মাল দেখুন, পছন্দ করুন, নিয়ে যান। তা ভিডিওটি আজকে এ পর্যন্তই। আরও আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, সঠিক তথ্য দিয়ে আপনাদের সামনে ভিডিও আমি করে তুলব, আপনাদের ভালো লাগবে। সঠিক তথ্য দিয়ে আমি ভিডিও করব, ঠিক আছে। কারণ হচ্ছে আজকে আমার বিশেষ করে আজকে 10 বছরের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই পেজটিকে অবশ্যই কী করবেন, ফলো অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে কী করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপবেন, ঠিক আছে। আরও ভালো ভালো টপিক, ভালো ভালো মুরগির বাচ্চা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তা ভিডিওটি আজকে এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আপনাদের দেখার জন্য, ধন্যবাদ।